সবকিছু ধ্বংসের পরে আমি নতুন ভাবে আরেকটি পৃথিবী তৈরি করব। সেই পৃথিবীতে সমস্ত মানব জাতি, সমস্ত জিন জাতি, আসমান সমূহকে আমি আমার পায়ের নিচে অবস্থান করাবো। বাবারে, কষ্ট হচ্ছে, লোক ছাড়া ওয়াজ হয় না, কিন্তু আমি কিছু তাফসীর শোনাবো, কয়েকটা হাদিস শোনাবো। আমি মুহাদ্দিস মানুষ, আমি বহু আগে সভা টভা করতাম, কিছু কথাবার্তা বলতাম। তো যাই হোক, আপনারা যদি কষ্ট না নেন আমি কয়েকটা কথা বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? আমার আল্লাহ বলেছেন আমি সেই দিন এই পৃথিবীটাকে পরিবর্তন করব, আসমান জমিনকে ভেঙে চুরে খান খান করে দেব। কোন কিছুর অস্তিত্ব আমি আল্লাহ রাখবো না। আমি আল্লাহ একমাত্র এই মহাবিশ্বের মধ্যে শেষ পর্যন্ত থাকবো, তারপরে পুনরুত্থান ঘটাবো। আসমান সমূহকে, तमाम পৃথিবীর যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি মহান আল্লাহ তাআলা আসমান সমূহকে আমার পায়ের নিচে অবস্থান করাবো, তুমি দেখতে পাবা। আর সেই দিন দুনিয়ার সব অপরাধীদের আমি হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় আমি মহান আল্লাহ তাআলা আমার পায়ের নিচে হাজির করাবো, বিচারের মুখোমুখি করব। আমি আল্লাহ তাদের অর্থ সম্পদ, দান সম্পদ যেটাই দিয়েছি, যে যেটা কর্ম করেছে সব কিছুর আমি আল্লাহ হিসাব গ্রহণ তাদের করব। আমি মহান আল্লাহ তাআলা সেই দিন অপরাধীদের মুখমণ্ডলে আগুন ধরিয়ে দেব, তাদের গায়ে আমি আলকাতরার জামা পরাবো। পৃথিবীতে ভালো মন্দ দুই রকমের মানুষ আছে না বাবা? দুনিয়ার সব অপরাধী জালিম সম্প্রদায় যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, দুনিয়াতে যারা অপরাধী হয়েছে, আমি মহান আল্লাহ তাআলা সবার সেই দিন শৃঙ্খলিত করা অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করাবো। এই জন্য যে আমি আল্লাহ তাদের পৃথিবীতে ছেড়ে দিয়েছিলাম কে কি কর্ম করে ভালো মন্দের হিসাব গ্রহণ করার জন্য। আমি হাসরের ময়দানে একত্রিত করব। তোমরা জানো আমি আল্লাহ মহা ক্ষমতাধর, আমার হিসাব নেওয়ার ক্ষমতা বেশি। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আমি আল্লাহ খুব দ্রুততার সাথে হিসাব গ্রহণ করতে পারি। আমি মানুষের কাছে সতর্ক বার্তা পাঠাইছিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল পাঠাইছিলাম এই জন্য যে তারা সতর্ক হয়। এই কথার মাধ্যমে মানুষেরা ভীত হয়, জেনে নিতে পারে হাযা বালাগুল লিন্নাস, এটা মানুষের জন্য সতর্ক বার্তা, যাতে মানুষেরা সতর্ক হতে পারে। আমি আল্লাহ মহা ক্ষমতাধর। আমি এই কথাগুলো হিতোপদেশ দিলাম। জমিনের উপর একটা শ্রেণী আছে, তারা জ্ঞানবান, তারা জ্ঞান বিশ্লেষণ করে, তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে। যারা ভাবনা চিন্তা করে জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য এগুলো হলো হিতোপদেশ। আমার তাফসীরটা, তাফসীর ফাসিরুন শব্দ থেকে তাফসীর এসেছে, প্রকাশ করে দেওয়া। অনেক মুফাসসির আছে আয়ে বায়ে বকে, আয়ে বায়ে বকে লাভ নাই। ব্যাকরণগত ভাবে কথার মিনিংস সঠিক হতে হবে। বাংলাতে অতীত বর্তমান ভবিষ্যৎ কাল আছে না বাবা? আরবিতেও আছে মাজি মুজারে, বলে মাজি মুস্তাকবিল হাল। এখন অতীতের কথা বর্তমান, বর্তমানের কথা অতীতের যদি ভাষা হয়ে যায় ভুল হবে কিনা তাই বলে মাছ দেবে না। তাফসীর করা খুবই কঠিন। বাংলাদেশে মুফাসসির বেশি হয়েছে, বাংলা অনুবাদ করে একটু পড়ে এসে মানুষকে আয়ে বায়ে বোঝায়, হবে না। জানতে হবে, আলেম হতে হবে। বিখ্যাত আন্তর্জাতিক মুফাসসির এ সমস্ত আমাদের দেশে টাইটেলস লাগায়, আছে না? আমি কিছু কাহিনী আপনাদের শোনাতে চাই। আমার ভাই কারবালার প্রান্তরের গল্প
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারবালার প্রান্তরের কিছু কাহিনী আমাকে শোনাতে বলেছে, সেটাও আমি শোনাবো। তার আগে আমি কিছু কথা শোনাই। বাবা, রাত অনেক হয়েছে, অনেকে ক্ষুধার্ত আছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরেকটু যদি বিরক্ত করি, প্রতি রাতে হয়তো ঘুম আসেন, ফজরের নামাজে একটু কষ্ট হবে, একটু শোনেন, ধৈর্য ধরেন। যে কয়জন আছেন এই কয়জনের মাঝে আমি কিছু কথা বলে যাই, যেহেতু দাওয়াত দিয়েছেন। তো যারা বাহিরে আছে এখানে আসেন, আসলে আরো ভালো হবে, ওয়াজ সাধবে। তো যাই হোক, অনেক রাত, যেহেতু আপনাদের কষ্ট না হলে আমি সমস্যা নেই বলতে। আমি তাফসীর যেটা করলাম, এই তাফসীরের মানে বুঝতে পেরেছেন কি আপনারা? আর একটা আয়াত পড়ি, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এটা সূরা বাকারা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা মানে যাহারা, ইয়াকুলুনা মানে খায় বা খাবেন, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসিস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ফামান যাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাআনতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বিশ্বনবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি মেরাজের রাত্রিতে একটা শ্রেণীর মানুষদেরকে দেখতে পেলাম, তাদের পেটগুলো ঘরের সমান বড় বড়, বিশাল বিশাল পেট। তারা বারবার দাঁড়াতে চায়, দাঁড়াতে পারে না, উঠে আর পড়ে পড়ে যায়। তাদের পেটের মধ্যে বড় বড় সাপ, সেগুলো আমি দেখতে পেলাম। আমি ভাই জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? বলে, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে সুদ খাইছে তাদের এই অবস্থা। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদখোর, যারা সুদ খায়, ওরা হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। শয়তানের স্পর্শে পাগলের মতো প্রলাপবত অবস্থায় তারা দণ্ডায়মান হবে। ওরা বলে সুদ আর ব্যবসা একই রকমের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। বাইউন মানে বেচা এবং কিনা, বেচা কিনাকে আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি বৈধতা দিয়ে দিলাম। তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে আদেশ এসেছে, মাউইযাতুম মির রাব্বি, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে আদেশ জারি করা হলো, তোমরা আর সুদ খাবে না। যারা ইতিপূর্বে খেয়েছো, সেটা তার নতুন ভাবে যদি কেউ সুদের সঙ্গে জড়িত হয়, নতুন ভাবে যদি, এটা কিন্তু মুজারের সিগা, এখানে বলা হয়েছে ওই সময় মক্কা থেকে রাসূলের পরে যখন কোরআন নাজিল হচ্ছে, মদিনাতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানো আয়াত নাজিল হলো সুদখোর। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ইয়াকুলুনা খাইবা খাবে। আমার আল্লাহ বলতেছেন, মাউইযাতুম মির রাব্বিহি ফাআনতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। খালিদুন শব্দের অর্থ হলো চিরদিন, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামের অধিবাসী হয়ে থাকবে। যারা প্রকৃত সুদখোর, যারা সুদের সঙ্গে জড়িত আছে, এরা চিরদিন চিরস্থায়ী ভাবে জাহান্নামের অধিবাসী হয়ে থাকবে, বের হতে পারবে না। বুঝতে পেরেছেন? আমার রাসূল বলেছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সুদের মধ্যে ৭০টা গুনাহ রয়েছে, ৭০টা গুনাহ রয়েছে। সবচাইতে ছোট গুনাহ হলো, সবচাইতে ছোট গুনাহ ৭০টা গুনার কথা আমার রাসূল বলেন নাই। ছোট্ট একটা গুনাহ, যে গুনাহটার নাম হলো মায়ের সঙ্গে জিনা করা, মায়ের সঙ্গে ব্যভিচার করা। বুখারী মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা সুদখোর, যারা সুদের সঙ্গে জড়িত আছে, ওরা যেন মাকে নিকাহ করলো,
মাকে নিকাহ করার যেই গুনাহ হয় সেইটা হলো 70টা গুনার চাইতে সব চাইতে 70 গুনার মধ্যে সব চাইতে ছোট যেই গুনাহ সেইটা হলো মাকে নিকাহ করা। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় অপবিত্র কাজ যদি কেউ করে থাকে এই সমাজে আপনারা তাকে গ্রহণ করবেন বাবা? আচ্ছা, আমার ছেলে আমার মেয়ে পরীক্ষা দেয় না বাবা? ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় না? এখন ইসলামের ইতিহাসে সে যদি ইংরেজি লেখে নাম্বার পাবে? নাম্বার পাবে বাবা? ইংরেজি পরীক্ষার দিন বাংলা লিখলে হবে কি? রোল নাম্বার ঠিক থাকা লাগবে কিনা? ইমানেরও কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে, এগুলো যদি বেঠিক হয় তাহলে কিন্তু নাম্বার পাবেন না। আমি আরেকটা, এই যে নাম্বার দিচ্ছি এগুলো কেন জানেন? এগুলো আমাদের সমাজ বিধ্বস্ত হয়েছে। কোথা থেকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে? বাংলার ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমরা মুসলমান, কোরআন সুন্নাহ আমরা জানি না, কোরআন সুন্নাহ বুঝি না। বর্তমান ব্যবসায়ী কিছু আলেম হয়েছে, টাকা নেবে কারি কারি, বুঝাবে উল্টা সুল্টা, রাজনীতি করে। এত রাজনীতির লেকচার বয়ান বন্ধ করেন, মানুষকে হেদায়েতের কথা বলেন। এই সমাজে রুহানি জগতের আলোচনা নাই, আধ্যাত্মিক আলোচনা নাই। ওলি আল্লাহরা কিভাবে ইসলাম প্রচার করলো, বাংলার জমিনে তর তর করে ইসলাম অগ্রসর হয়েছে। আজকের লক্ষ লক্ষ ইমাম বাংলাদেশে ওয়াজ করে, অথচ মানুষের মনের মধ্যে কোরআন কেন ঢুকে না? আমাদের ইমামদের দুর্বলতা, আলেমদের দুর্বলতা। উকিল ব্যবসা করে, ডাক্তার ব্যবসা করে, রাজনৈতিক নেতারা ব্যবসা করে, আলেমরাও কি সেই রকম ব্যবসায় শুধু করবে, না জনগণের মধ্যে ইসলামের প্রসার প্রসার এগুলো করবে? বাবা রাগ করতেছেন? সমাজ নিয়ে যদি কিছু কথা বলি আপনারা বেজার হবেন বাবা? আমি তো মূর্খ মানুষ, বেশি লেখাপড়া জানি না। বাবা আলেম ছিলেন, অনেক বড় আলেম। তার সন্তান চন্দ্রফল ইউনিয়নের সবচাইতে প্রবীণ আলেম, শুধু আব্দুলপুরের না, মৌলানা রহমতুল্লাহ সাহেবের উত্তরসূরি আমি। আমার বাপকে সুদীর্ঘ প্রায় 50 বছর দেখেছি তাহাজ্জুদের নামাজ তার কাজা হয় না। এখনকার আলেমেরা ফজরের নামাজ পড়ে না, বড় বক্তা সেজে গেছে, এলমে তাসাউফে ধার ধারে না, খালি আসি রাজনীতির কিছু পয়েন্ট দিয়ে মানুষকে উত্তেজিত করে। আর কিছু দালাল আছে বাংলাদেশে তৈরি হয়েছে, ওদেরকে নিয়ে এসে কি করে? ব্যবসা করা। বাবারে, এদেশে ওলি আল্লাহরা কি টাকা পয়সার বিনিময়ে ইসলাম প্রচার করেছে? যদি করতো তাহলে তো আমাদের পূর্বপুরুষেরা এই হিন্দুস্তান, বাংলাদেশ, ভারত এগুলোতে এত মুসলমান হতো না। প্রায় 100 কোটি মুসলমানের আবাদ হচ্ছে উপমহাদেশে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বিচার করবেন। মাদ্রাসা মক্তবে পরিপূর্ণ, হাফিজ কারি ছেলে লড়ানো যায় না। বাংলাদেশে শুধু সুদ আর সুদ, জেনা ব্যভিচারে পরিপূর্ণ হয়েছে। মদের কথা তো, মদ তো স্বাভাবিক ব্যাপার। মদ খোরেরা চিরদিন চিরস্থায়ী জাহান্নামে যাবে না। একটা লোক মদ খাইছে, হযরত আলী বলতেছেন মদ খোরের বিধানের ব্যাপারে আমি খুব শঙ্কিত, যদি মারা যায়। তিনি ভয় করতেন। মদের জন্য 100টা বেত্রাঘাত, বেত্রাঘাত আছে, মেরে ফেলে দেওয়ার নির্দেশ নাই। তারপরে ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে, সাক্ষ্য প্রমাণ অনেক কিছু, জেনারও সাক্ষ্য প্রমাণ হওয়া লাগবে। নিকাহ ব্যবস্থাপনা আমাদের দেশের আলেমরা বেশিরভাগই জানে না। এই হিল্লা দাও, অমুক দাও, তমুক দাও, বিয়ার কিন্তু বিরাট ফতোয়া আছে বাবা। এই সব আলেমরাও জগা খিচুড়ি পাকাইছে, পাবলিকেরাও জগা খিচুড়ি লাইছে। অনেক মুফতিরা আসে বিভিন্ন ফতোয়া দিয়ে বাংলাদেশের মধ্যে ঝগড়াঝাটি করে। দেশের যারা কিছু বিখ্যাত হয়েছে বলে আমি গ্র্যান্ড মুফতি, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা, আমার উপর কোনো বক্তা নাই, এরকম প্রচার হচ্ছে না। আর যারা বড় বড় আলেম তারা মুখে কথাই কয় না, খুব চেপে থাকে। তবে বলতে হবে কথা বাবা, বলতে না গেলে, বলতেন যদি না, তারা যদি কথা না বলে সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক হাশরের ময়দানে তাদেরকেও দায়ী করবে। কথা ঠিক আছে না? আপনি আব্বা, সংসারের পড়া মালিক, শুধু কামাই করেই খাওয়াবেন, ছেলে পেলেদেরকে শাসন করবেন না। শাসনও করতে হবে, ভালোবাসতে হবে। তো আপনার ঘরের, আপনার সংসারে আপনি নিজেই চোর, কথার কথা। তো এই সংসারের উন্নতি কি করে হবে?
বলে আমেরিকাতে বাড়ি, কানাডায় বাড়ি, যাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিচ্ছি তারা এগুলো করতেছে, তাহলে আমাদের সমস্যা হবে না বাবা? নিজের সংসারে নিজে চুরি করবো না, নিজের সংসারটাকে আমরা নিজেরা কি করি, উন্নয়ন করে। যাক, আমি রাজনীতিক আলোচনা করব না। উম্মে হানি কাঁদতেছে, উম্মে হানি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সমস্ত শরীর মুবারকে কেন ধুলাবালি? বলে উম্মে হানি শোনো, উনি আবু তালেবের কন্যা, ওনার প্রথমে বিয়ে হয়েছিল আবু সালামার সাথে। আবু সালামা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছোটকালে, কিন্তু এই যে রাসূলকে একটা মহিলা দুধ খাওয়াইছিল, মহিলাটার নাম মনে আছে? হ্যাঁ, সুয়াইবা। এই সুয়াইবা বলতেছেন আবুল আহাবের দাসী ছিল। বলে আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে একটা চাঁদের মতো ফুটফুটে জ্যোৎস্নার চাইতে আলোকিত একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই খুশির সংবাদ যখন আবুল আহাব শুনলাম, সঙ্গে সঙ্গে তাকে ডান হাতের আঙ্গুল উঁচু করে দিয়ে বলল, তোকে আজাদ করে দিলাম। 6 মাস থেকে তুই দাসী থেকে দাসত্ব থেকে তোকে মুক্তি দেয়া দিলাম, দাসীর জীবন থেকে মুক্তি দিয়ে। এমনকি তাকে একটা সোনার মালাও উপহার দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই সুয়াইবার ইতিহাস হলো, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটকালে দুধ পান করাইছিল। আবু সালামা ছিল উম্মে হানি, উম্মে সালমা যাকে বলা হয় আবু তালেবের কন্যা, আলীর বোন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন। ইনাকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। আলীর কে হচ্ছে বোন, ইমাম হাসান হুসাইনের কে ফুফু, রাসূলের বিবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীকালে তাকে বিবাহ করেছিলেন। আমি গোটা কাহিনী থেকে যাব না, শুধু সংক্ষিপ্ত বলবো। ভাতিজাকে হত্যা করেছে কারবালার প্রান্তরে কে? ওলীদ ইবনে জিয়াদ, ইরাকের গভর্নর। সেই সময় উমাইয়া বংশের খলিফারা, মানে আমিরে মাবিয়ারও বিশাল ইতিহাস আছে। আমিরে মাবিয়া ফাতেমা বিনতে কায়েসকে বিয়ের প্রস্তাব দিছে। রাসূল বলতেছে ওর কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই। আর মক্কা বিজয়ের বছরে আবু সুফিয়ান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, বলতেছি আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কি যুদ্ধের নেতা বানাতে হবে? আমি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের যতটুকু ক্ষতি করেছি তার চাইতে বেশি উপকার করার চেষ্টা করব। ইসলামকে সেটা কি পরিপূর্ণ করার, আমাকে যুদ্ধের নেতা বানাতে হবে। আর আমার ছেলে মাবিয়াকে আপনার কাতেবে ওহী লেখক হিসাবে নিয়োগ দান করতে হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কি করলেন? দায়িত্ব দিয়ে দিলেন। মাবিয়া তখন মদিনাতে ফাতেমা বিনতে কায়েসকে বিয়ার কথা বলেছিলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাবিয়ার কিছু নাই। পরবর্তীকালে সে কি হলো? হিমসের গভর্নর হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের গভর্নর বানাইছিল। পরবর্তীকালে তার সুশাসন, তার রাজনৈতিক পরিপূর্ণ দক্ষতা দেখে দামেস্কের, সেই সময় সিরিয়ার গভর্নরের দায়িত্ব পেয়েছিল তার সন্তান এজিদ। আমার কথা বুঝবেন, কিন্তু আমি ঐতিহাসিক ভাবে কথা আপনাদেরকে শোনাচ্ছি। তো যাই হোক, এজিদ যখন বড় হলো, উনি কিন্তু তুরস্কের যুদ্ধেও ছিলেন। মাবিয়া এবং হযরত আলীর সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, সিফিনের যুদ্ধ। সেই যুদ্ধ অমীমাংসিত, প্রায় পরাজিত। সেখানে আবু মুসা আশারি এবং আমর ইবনুল আস দুইজনে বসে। এই দুই মন্ত্রী বসে শেষ পর্যন্ত যাই হোক কুটো কৌশলে আলীকে পরাজিত করার চেষ্টা করে। যাক, মুসলিম বিশ্ব দুই ভাগে ভাগ হয়। মাবিয়া প্রস্তাব দেয় 6 মাস ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলিম সাম্রাজ্যের একটা ভাগে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বময় গোটা মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব দেওয়ার কথা, ওয়াদা, একটা চুক্তি হয়েছিল ইমাম হাসানের সাথে। এখন একচ্ছত্র মুসলিম বিশ্বের আমি খলিফা হব, মাবিয়া বলেছিল। পরবর্তীকালে এই চুক্তিটা ভঙ্গ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে বাদ দেয়, এজিদকে গোটা মুসলিম বিশ্বের খলিফা হিসাবে ঘোষণা দেয়। এখান থেকে সূত্রপাত হলো, যাই হোক, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন তার পরিবারের মানুষকে
যেই নবী পৃথিবীতে না আসলে পৃথিবীর চাঁদ উঠতো না, সূর্য আলোকিত হতো না, সবুজ বৃক্ষ সবুজ হতো না, কোনো গাছে ফল ফলাদি হতো না, সাগরের মাছ হতো না, পানিতে কোনো কিছু উৎপাদিত হতো না, জমিনে কোনো কিছু উৎপাদিত হতো না। সেই নবীর দৌহিত্র যখন তার মস্তক, যখন তার কর্তৃত্ব, যখন তার কাটা মস্তক দামেস্কে নিয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা, সেই সঙ্গে পরিবারের কাটা মাথা যখন দামেস্কে নিয়ে গেল, তখন এজিদের হাতে একটা ছড়ি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়া বারবার ইমাম হুসাইনের মুখের উপর আঘাত করে বলে, ওরে তোর নাম হুসাইন, তুই তো অত সুন্দর নাম। আনাস ইবনে মালিক বলতেছে, আনাস ইবনে মালিক ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকর। উম্মে সুলাইম ছিল আনাস ইবনে মালিকের মা। তার বাবা যখন মারা গেল, মালিক যখন মারা গেল, আবু যায়েদ, যাকে আবু যায়েদ বলা হতো, তবে আবার আবু তালহা বলে, দুই নামে এই সাহাবীর নাম বলা হতো। আপনারা যারা হাদিস পড়েন, হাদিস বিশারদ আলেম হলে ওয়াজ ভালো বুঝবেন। আমি আপনাদেরকে বলতেছি, বুঝেন, একটু কষ্ট যদি হচ্ছে, যদিও আমি পুরোপুরি বলতে গেলে অনেক সময় লাগবে। আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহ করেছিলেন। উম্মে সুলাইম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। উনি রাসূলের সঙ্গে যুদ্ধে যেতেন। ওনার আরেকটা বোন ছিল উম্মে হারাম বিনতে মিলহান। উম্মে সুলাইমের মায়ের নাম হলো, বাবার নাম হলো মিলহান, এই জন্য বলে উম্মে সুলাইম বিনতে মিলহান, উম্মে হারাম বিনতে মিলহান। উম্মে হারাম বিনতে মিলহানকে বিবাহ করেছিল উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবীদের মধ্যে বিখ্যাত একজন সাহাবী ছিলেন, এবং তার অনেক হাদিস আছে। উনি বিরাট একজন হাদিস বক্তা, মানে তিনি হাদিসের পরে অনেক বক্তব্য দিয়েছেন, অনেক হাদিস তিনি মানুষের কাছে শোনাইছেন। যাকে একটু এলোমেলো হচ্ছে, কিন্তু আমি কিন্তু মূল লাইনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। উম্মে সুলাইম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। উম্মে সুলাইমের সন্তান, উম্মে সুলাইমের বিবাহ হয়েছিল আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। উনি ছিলেন আনসার সাহাবী। আনাস ইবনে মালিক বলতেছে, আমি রাসূলের বাড়িতে ছিলাম 10-10টা বছর। ওরে ইয়াজিদ, তুই যেই মুখের উপরে আঘাত করিস, বারবার লাঠি দিয়ে আঘাত করতেছিস, আমি সোনার নবীকে দেখেছি, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে দেখেছি, কতবার ওই মুখে চুমা দিয়েছি। ইমাম হাসান হুসাইনকে আমার সোনার নবী কতবার যে ওই মুখে চুমা দিয়েছে, আল্লাহর কসম করে বলতেছি, এই পৃথিবীর মধ্যে ইমাম হুসাইনের মতো এত সুন্দর মুখ, এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আর নাই। সেই মুখের উপরে যে তুই বারবার কেন লাঠি দিয়ে আঘাত করিস, তুই বলিস সুন্দর না, আল্লাহর কসম এই পৃথিবীর মধ্যে ইমাম হুসাইনের মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই। তুই কেন সেই মুখের উপর বারবার তোর ছড়ি দিয়া, তোর লাঠি দিয়ে বারবার আঘাত করিস? বাবারে, ইসলামের ইতিহাসে দেখেন যাদের অবদান বেশি তাদেরকে কিন্তু আমরা বঞ্চিত করেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর মুসলমানের শাসন করেছেন। মদিনার মসজিদের পাশে তার দোতলা বাড়ি ছিল। যেদিন তাকে ঘেরাও করা হলো, সমগ্র মুসলমান সেদিন তাকে ঘেরাও করেছে বিপ্লবী বিদ্রোহী মানুষেরা। ওসমানকে ক্ষমতাচ্যুত করবে। শেষ বিকালে মুসলমানদের উদ্দেশ্যে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিল, একটা ভাষণ দিয়েছিলাম। তাম পৃথিবীর বিশ্বের মুসলমান শুনে রাখো, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি, বিশ্ব নবীকে আমি স্বপ্নে দেখেছি। এটাই আমার জীবনের শেষ ভাষণ। আমি আর কোনদিন তোমাদের সামনে দাঁড়াবো না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসেছিলেন, এই মদিনার মসজিদ অপ্রশস্ত ছিল, ছোট ছিল।
সবাই একটু আল্লাহ আল্লাহ জিকির করেন বাবা। বিরক্ত হচ্ছেন বাবা, একটু জিকির করেন, আর বেশি সময় কষ্ট দেব না। আল্লাহ আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনেরা যখন জিকির করে, ওই জিকির দ্বারা আমার আল্লাহ মুমিনের কলবে ঠান্ডা করে। পৃথিবীতে এমন কোনো কিছু নাই মুমিনের দিলকে ঠান্ডা করতে পারে। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, কোনো কিছু তোমার দিলকে ঠান্ডা করতে পারে না। একমাত্র আল্লাহর জিকিরই পারে মুমিনের দিলকে ঠান্ডা করতে, মুমিনের দিলকে জিন্দা করতে পারে। একমাত্র আল্লাহর জিকির। এজন্য জিকির করতে হবে। আল্লাহ বলতেছে জিকির শুধু মুমিনের দিলকে ঠান্ডা করে, তাছাড়া কোনো দুনিয়াতে ওষুধ নাই। আগুন যেমন পানি ছাড়া লিবে না, মুমিনের দিল কিন্তু ঠান্ডা হয় না। ওই আরশের মালিক, আরশের মালিক মহান আল্লাহ, আল্লাহর জিকির ছাড়া মুমিনের দিল কিন্তু কোনোদিন ঠান্ডা হয়নি। এজন্য মুমিন যারা, তারা সবসময় আল্লাহর জিকির করবেন। একটু করেন জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। যে যেখানে আছেন জিকির করেন। এই জিকিরটাই মানুষকে বাঁচাবে। আল্লাহ 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 আল্লাহ। কেউ কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জিকির হয় না। আছে জিকির, আল্লাহ আল্লাহ জিকির হয়, নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, সব কিছু জিকির। কিন্তু রাসূল বলতেছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বলে অনেক জিকির আছে, তার মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের এই যে পশ্চিম থেকে একটা আলেমের উদ্ভব হয়েছে, বুকে হাত বাঁধে না, ওনারা বলতেছে, ওনাদের যে গুরু, উনি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জিকির নাই। ভুল কথা, সব জিকির আছে। বলে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মিফতাহুল জান্নাত। বলে সালাতু মিফতাহুল জান্নাত। আমি মুহাদ্দিস হলে হাদিসটা আমি পাইনি, তারপরেও থাকতেও পারে। তবে আল মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। রাসূল বলেছে যার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহ ছাড়া কাউকে আমি প্রভু হিসাবে, ইবাদতের যোগ্য হিসেবে কাউকে মানি না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর কসম করে বলতেছি, সে অবশ্যই জান্নাতবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। সে অবশ্যই জান্নাতের অধিবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। যত পাপ থাকুক, আল্লাহ পাক সমস্ত পাপকে এই কালেমা দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবা রাগ করতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা বিশ্ব নবীর সঙ্গে যাচ্ছিলাম, অনেক সাহাবী ছিলাম। হঠাৎ করে একটা বিশাল অজগর রাসূলের সামনে এসে দাঁড়াইছে। সাপ দেখলে ভয় করবে না বাবা? বিশাল অজগর সাপ এসে দাঁড়াইছে রাহমাতাল লিল আলামিনের সামনে। আর আমাদের সামনে যদি বিশাল একটা সাপ আসে, আমরা কি হুজুরের কথা শুনবো? দৌড় মারবো না বাবা? ভয় দৌড় মারতেও পারি। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয় করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সঙ্গে মুখ লাগাইছে সাপটা। ফিস 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 করে কথা বলতেছে। অনেকক্ষণ বলার পরে রাসূলও আবার কি ওই সাপের কানে কানে কি কয়? ফিস 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 করে কথা কয়। সাহাবীরা বুঝে না। এর মধ্যে কিছুক্ষণ পরে দেখা গেল সাপটা জমিনের মধ্যে হারিয়ে গেল। মারহাবা। কি খারাপ লাগতেছে বাবা? ওই সাপটা ছিল জিন। তোমার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন কি শুধু মানুষের নবী না, জিনদেরও নবী বাবা? রাহমাতাল লিল আলামিন সবার নবী না? জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেছেন। কি বাবা? আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করুন। নামটা কি? মোহাম্মদ আকবর আলী ভাই। এখনই দোয়া করে দেবো? আচ্ছা, সবাই একটু দোয়া করেন আমার আকবর আলী ভাইয়ের জন্য। আমার আকবর আলী ভাই, আল্লাহ তাকে আপনি জান্নাত দান করেন। তার ছেলে অসুস্থ, তার পরিবার পরিজনের যত ঋণ দেনা আছে আপনি মাফ করে দিন আল্লাহ, পরিশোধ করে দিন। দুনিয়াদারি কল্যাণ দান করেন আল্লাহ। সেই সঙ্গে আমরা যারা কষ্ট করে আল্লাহ মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ সকলের গুনাহ মাফ করেন, তাকে মাফ করেন। আর বিশ্ব নবীর সাহাবীদের সাথে
সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে তার হাসর নাসর করান, তার পরিবার পরিজন সহ। আমি অধম মানুষ, আল্লাহ তার জন্য দোয়া করি, তাকে সার্বিক সহযোগিতা আপনি করেন। ওয়াকাফা বিল্লাহি। আসসালামু আলাইকুম। বসেন সবাই। যাই হোক বাবা, দিন এই মাহফিলটা পরিচালনা করতে আসলে সময় অনেক দেরি হয়েছে। ভালো ভালো হাদিস আমি হয়তো আপনাদের শোনাতাম, যেহেতু আমি আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, তার আব্বার জন্য জান্নাত কামনা করতেছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক তাদের মাফ করুন, তাদের যারা মৃত মানুষ যারা, তাদের কবর আযাবকে আল্লাহ পাক মাফ করে দিন, জান্নাত দান করুন। যাই হোক, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি সেটাই ইতস্ত করছি, যেহেতু রাত অনেক হয়েছে। আমি হাদিস বলতেছি, হাদিস থেকে আমি ওয়াজ করতেছি, আরো করবো ইনশাআল্লাহ। যাই হোক, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা জিন্দের হাদিস আপনাদের শোনাই। বলতেছেন, গভীর রজনী হয়েছে, আমি বাইতুল্লাহ কাবা শরীফ জিয়ারত করে বসে আছি মক্কার কাবার চত্বরে। কোথা থেকে একদল মহিলা এসে তাওয়াফ করতেছে। আমার কাছে কেন যেন মনে হলো তারা মানুষ নয়, একদল মহিলা কাবা শরীফ তাওয়াফ করে। অনেকে বলে যে খালাকাল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, সূরা জিন আছে না নাই? কোরআন শরীফে মিথ্যা বলা? তো কিছু কিছু কথা আপনাদের শোনানোর দরকার, জিনদের কিছু কাহিনী। জিনদের অনেক হাদিস আমি জানি, বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, কিন্তু আমি যাব না, এই হাদিসটা আপনাদের একটু কষ্ট দিয়ে শোনাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন জুবাইরের সন্তান, বড় ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। মদিনার সর্বপ্রথম যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছিল ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা পেটে করে যখন মদিনায় হিজরত করে গেলেন, ওই মুহূর্তে যখনই তিনি মদিনায় পৌঁছেন, ওই সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। উনি হলেন মুহাজিরদের সর্বপ্রথম সন্তান। ওনার বাবা ছিলেন রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী জুবাইর ইবনে আওয়াম। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি সুফিয়ার সন্তান। সুফিয়া ছিল আব্দুল মুত্তালিবের কন্যা। রাসূলের একটা ফুফু ছিল, ফুফুর নাম হলো সুফিয়া। ওই সুফিয়ার সন্তানের নাম হলো জুবাইর ইবনে আওয়াম। আওয়াম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। এজন্য জুবাইর খাদিজাতুল কুবরার আবার ভ্রাতুষ্পুত্র। জুবাইর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী অনেক বড় কাহিনী, এ দিয়ে আপনাদের অনেক হাদিস এবং কাহিনী দিয়ে আপনাদের ওয়াজ শেষ করে দেবে। যাক, আমি সংক্ষিপ্ত বললাম। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার ছেলে, বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। জুবাইর ইবনে জুবাইর মক্কার প্রান্তরে বসে আছে, হজ করার পরে, উমরা করার পরে বসে আছে। কোথা থেকে একদল মহিলা এসে কাবা তাওয়াফ করে, কাবা তাওয়াফ করতেছে। 7 বার প্রদক্ষিণ করার পরে মাকাম ইব্রাহিমের দিকে গিয়ে তারা নামাজ আদায় করলেন। জুবাইরের কাছে, ইবনে জুবাইরের কাছে মনে হলো কেমন যেন, উনি পিছনে পিছনে রওনা দিলেন। একটা পাহাড় ডিঙ্গায় গেলাম, অনেক দূর চলে গেল। একটা ফাঁকা জায়গায় গিয়ে দেখে কিছু মহিলা মানুষ, মুরব্বী মহিলা মানুষ, কিছু পুরুষ মানুষ, মুরব্বী মানুষ সেখানে বসে গল্প করতেছে। বলে, ওরে ইবনে জুবাইর, দেখেন জিনেরাও চিনে। বলে, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এই গভীর রজনীতে কেন এখানে এসেছ? বলে, আমার সামনে দিয়ে একদল মহিলাকে আসতে দেখে আমি তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের পিছু নিয়েছি। তারা কারাম আমার জানতে বড় ইচ্ছুক হয়েছে। বলে, ওরে রাসূলের ফুফাতো ভাইয়ের বড় সন্তান, তুমি কেন এসেছ? তুমি কি জানো না আমরা জিন জাতি? যে সমস্ত মেয়েরা তাওয়াফ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে এদিকে এসেছে, তারা আমারই বংশের, আমাদের বংশের মেয়ে। আমরাও হজ করে এখানে অবস্থান করছে, তারা গভীর রজনীতে গিয়ে তারাও বাইতুল্লাহ তাওয়াফ করে আমাদের সঙ্গে মিলিত হয়েছে। তাড়াতাড়ি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসার জায়গা দিয়েছে। সম্মান দেখেন কিভাবে করে, উনারা তো সম্মানিত বংশের সন্তান, তাই না বাবা? ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে ওই সময় আরব জাহানে কোনো খেজুর ছিল না, খুরমা খেজুর ছিল না। টাটকা খেজুর একটা ঝুড়ি ধরে নিয়ে এসে, আশেপাশে কোনো গাছগাছালি নাই, বিশাল একটা খেজুরের ঝুড়ি তার সামনে নিয়ে এসে হাজির করলো। বলে, খান। উনি খেলেন। বলছে, এই ঝুড়িটা আপনি নিয়ে চলে যান।
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে তাদের সাথে কিছুক্ষণ সময় ব্যয় করার পরে ঝুড়িটা নিয়ে এসেছে। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ওই ঝুড়িটাকে সিন্দুকের মধ্যে রেখে দিয়েছে। বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে, কিন্তু ঝুড়িতে যখন খেজুর রেখেছিল বিসমিল্লাহ বলেছিল। উনি যখন ঘুম আসছে তার কানটা মনে হচ্ছিল চেতন চেতন ভাব, আধা ঘুম আধা চেতন। তার বাহির থেকে কিছু লোকের খোঁজ গল্প হচ্ছে, গল্প করতেছে খেজুরটা কোথায় আছে। বলে ইবনে জুবাইর খেজুরটা নিয়ে এসেছে, সিন্দুকের মধ্যে রাখতে পারে, সিন্দুকের মধ্যে আছে। বলে হ্যাঁ সিন্দুকের মধ্যে আছে। তার মধ্যে একটা ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে রেখেছে। ওরা সিন্দুক খুললেন, ঝুড়ি খোলার চেষ্টা করতেছে কিন্তু ঝুড়ি খুলতে পারতেছে না। তারা কানাঘুষা করতেছে, বিসমিল্লাহ বলে রেখেছে, এই জন্য আমরা ওই ঝুড়িটা খুলতে পারতেছি না। ওই দলের মধ্যে যে সর্দার ছিল সে বলতেছে ঝুড়িটা সহই নিয়ে যাও। ইবনে জুবাইর বলতেছিল আমি মনে মনে ভেবেছিলাম আমার এই খেজুর গুলো মানুষদেরকে দান করবো, আর বলবো এগুলো জিনদের প্রতিদানের। জিনগুলা, এই জিনদের উপঢৌকন আমি মানুষের মধ্যে বিতরণ করার ইচ্ছা করেছিলাম, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি ইচ্ছা, ওই খেজুরের ঝুড়িটা আমি রক্ষা করতে পারলাম না, জিনেরা নিয়ে চলে গেল। বাবারে, জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের ইবাদত বন্দেগী করার জন্য। তা আমরা মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী বেশিরভাগ সময় দেখতেছি আমরা ইচ্ছাকৃত করে ফেলেছি। আসলে আল্লাহর ইবাদত বন্দেগী কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত না, আপনাদের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে, শরীরটা দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক গভীর রাত, আমি আরেকটা কিছু কথা বলে আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নেবো, যেহেতু রাত হয়েছে। আর এর মধ্যে যেহেতু আমার মিজানুর রহমান মিঠু ভাই অ্যারেঞ্জমেন্ট করেছে, ইচ্ছাকৃত ভাবে যদি পড়েন যে আমরা একটু সহযোগিতা করতে পারেন, আমাকেও ভাই অনুরোধ করেছিল। কিছু কারিশ হয়তো অনেকে অনেক দিয়েছেন, এর মধ্যে যদি কেউ কিছু দিতে চান দিতে পারেন। হ্যাঁ, বিলকিস শিবারানী আমিন দেশে সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি সেখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের চিঠি, বিসমিল্লাহির রহমানির রহিম মিন সুলাইমান। সুলাইমানের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দিয়েছে। বিলকিস যে ভবনে বাস করত সেই ভবনটার পূর্ব দিকে 360টা দরজা ছিল, পূর্ব দিকে 360টা দরজা। সকাল বিকাল ওই সূর্যের আলো যখন আসতো তখন সে সূর্যকে সিজদা করত। হুদহুদ পাখি নাই, সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়েছে বলে হুদহুদ পাখি যদি আসে আমি তারে হত্যা করব, পাখা উপায় দিব, না হলে খেয়ে ফেলবো। সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ দিল এমন একটা রাজ্যের রাজত্বে গিয়েছিলাম, ওই দেশের মানুষেরা, ওই দেশের মহিলা শাসক, ওই দেশের শাসক হলো সূর্যের পূজারী, সে সূর্যকে পূজা করে। তারপরে চিঠি পাঠালো, চিন্তা করতেছে সে তো একজন নবী, নবীর দাবি করেছে। বড় কাহিনী, আমি সংক্ষিপ্ত ভাবে আপনি সুলাইমানের একটু কাহিনী আপনাদের শোনাবো। আমরা কাহিনী শুনতে ভালোবাসি। দেখেন ওই যুগের রাজা বাদশারা কিভাবে ইসলাম প্রচার করেছে, কিভাবে তাদের কেমন কি অবস্থান ছিল, আমি সংক্ষিপ্ত ভাবে একটুখানি দেব। আপনারা কি কষ্ট পাবেন বাবা? সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল বিশাল। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে ইসলামের দাওয়াত দিলেন, মন্ত্রী পরিষদ ছিল 330 জন। বাবা ছিল মানুষ কিন্তু মা ছিল কি জিন। সুলাইমান আলাইহিস সালামের সাথে পরবর্তীকালে বিলকিসের বিয়ে হয়েছিল, বশ্যতা স্বীকার করেছিল। বিলকিস মন্ত্রীদেরকে বলতেছেন, আমার মন্ত্রীরা শোনো, সুলাইমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধর শাসক। আমার 12,000 গোত্র আছে, এক এক গোত্রে 1 লক্ষ করে সৈনিক আছে। সে যদি নবী না হতো আমরা তার সঙ্গে যুদ্ধ করতাম, যেহেতু সে নবী, তার অনেক ক্ষমতা, তার সাথে যুদ্ধ করতে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা পরীক্ষা করে দেখব সুলাইমান সত্যিকারের নবী কিনা। প্রতিনিধি দল পাঠাইছে, কিছু সোনার ইট, কিছু হীরামণি, মুক্তা জহরত। মনে করেছে নবী হয়তোবা গরিব মানুষ, সাধারণ রাজা বাদশাহ, নবী তাদের শক্তি বেশি। বলে একটা পানি খাওয়ার পান পাত্র, একটা সোনার একটা পেয়ালা, পান পাত্র আছে না বাবা, পানি খাওয়ার একটা সোনার পেয়ালা দিয়েছে। বলে এই উপঢৌকন গুলো
জেরুজালেমের বাদশা সুলাইমানের কাছে পৌঁছায় দেওয়ার জন্য একটা প্রতিনিধি দল পাঠাইছে। রাষ্ট্রে রাষ্ট্রে প্রতিনিধি দল পাঠায় না বাবা, কূটনৈতিক সম্পর্ক স্থাপন, যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে রাজত্ব রক্ষা করার জন্য রাজা বাদশারা কিন্তু অনেক সময় অনেক কৌশল অবলম্বন করে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা খুব গরিব রাষ্ট্র, আমরা কি কারোর সাথে মারামারি করতে পারবো? যতই আমরা মহড়া করি পারবো না। কিন্তু বাবা আমাদের শক্তি বল, অর্থনৈতিক শক্তি, আমরা দুর্বল আছি। ইমানের শক্তির জোর যতই করি, যুগোপযোগী শক্তি কিন্তু অর্জন করেই কিন্তু যুদ্ধের মুখোমুখি হতে হয়, না হলে জাতি ধ্বংস হয়ে যায়। কথা ঠিক কিনা? বিলকিস চিন্তা করতেছে আমার বিশাল রাজ্য, বিলকিস এই সিংহাসনে বসে, এই সিংহাসনটা সোনার তৈরি, লম্বা হলো ৮০ হাত। কয় হাত? লম্বায় হলো ৮০ হাত আর প্রস্থে হলো ৩০ হাত। এই সিংহাসন সোনার সিংহাসন, হীরামণি মুক্তা দ্বারা খসি। সেই সিংহাসনের পরে বিলকিস বসত। বাবার রাজ্য, রাজত্বের বাসস্থান, বিশাল সিংহাসন, বিশাল রাজ্য, পুরা ইয়ামেন সহ আশপাশের বহু দেশের সে রানী ছিল। কিন্তু সূর্যের পূজা করত। তার অনেক মন্ত্রী মিনিস্টার ছিল, লক্ষ লক্ষ হাজার হাজার সৈনিক ছিল, নয় লস্কর ছিল। সুলাইমানের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তাব এসে, যুদ্ধ করো, বর্ষতা স্বীকার করো, না হলে যুদ্ধ করো, আমি তোমাদেরকে কি করব? যদি ইসলাম গ্রহণ করো তাহলে ছাড় দিয়ে দেব, আর যদি না করো বর্ষতা স্বীকার করো, না হলে জিজিয়া কর দাও। আনুগত্য স্বীকার ছাড়া কোনো উপায় নাই। মন্ত্রীদের নিয়ে বেশ হুলুস থুলুস কাণ্ড। এবার চিন্তা করছে দেখি সে সত্যিকারের নবী কিনা। এই পরীক্ষার জন্য কিছু সোনামণি মুক্তা, হীরা জহরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠাচ্ছে, আর বলতেছে যদি এই সোনা দানা, হীরামণি মুক্তা জহরত যদি সুলাইমান গ্রহণ করে তাহলে মনে করবো সে দুনিয়াদার বাদশা, সে নবী না, তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব। আর যদি না করে সত্যি সে নবী, এগুলো উপঢৌকন যদি সে গ্রহণ না করে ফেরত দেয়, আমরা মনে করব কি সুলাইমান দুনিয়াদার। আর যদি ফেরত না দেয়, মনে করব শুধুমাত্র সে বাদশা, হি ইজ অনলি ইম্পিরিয়র, হি ইজ নট প্রফেট, হি ইজ অনলি ইম্পিরিয়র। সে শুধুমাত্র বাদশা, নবী নয়। যদি নবী হয়ে থাকে, রাসূল হয়ে থাকে, তাহলে আমরা তার সাথে যুদ্ধে জড়াতে যাব না, আমরা তার সাথে পারবো না। এবার জিনদেরকে ডেকে একটা মিটিং করতেছে মানুষ, মন্ত্রী, জিন মন্ত্রী। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনের উপর বসে, এই সিংহাসনটা ছিল কত বড় জানেন? প্রথমে ৩ লক্ষ মানুষ, মন্ত্রী মিনিস্টার দেয়া বসে, সৈন্য সামন্ত। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন রাজপ্রাসাদের, যেখানে সুলাইমান আলাইহিস সালাম বসে রাজত্ব পরিচালনা করে, সেইখানে সামনে মানুষ বসে ৩ লক্ষ। কয় লক্ষ? এরা সব মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা। তারপরে জিনেরা বসে ৩ লক্ষ, তারপরে দেবদত্ত, তারপরে সেই সিংহাসনের এক পাশে থাকে ঘোড়া, অশ্ব, যুদ্ধাস্ত্র, সবকিছু সেখানে থাকে। বাতাসকে বশীভূত করে দেওয়া হয়েছে। সকালবেলা 1 মাসের রাস্তা, বিকেল বেলা 1 মাসের রাস্তা। বাতাসকে হুকুম করে, বাতাস সিংহাসন সহ এই সমস্ত জিনিসপত্র, এই লয় লস্কর, সৈন্য সামন্ত নিয়ে যেদিকে নির্দেশ করে সেদিকে বাতাস নিয়ে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম রাজত্ব পৃথিবীর ইতিহাসে শুনেছেন? বলে সুলাইমান আলাইহিস সালাম একাই উড়ে বেড়ায় না, তার সিংহাসনের পাটাতনের উপরে 6 লক্ষ, এছাড়া আরো অসংখ্য সৈন্য সামন্ত, ঘোড়া, সমসাময়িক যুদ্ধাস্ত্র সব সেখানে সাজানো থাকতো। আর উপরে পাখিরা, সব পাখিগুলো তার পুরা সিংহাসনটাকে, পুরা প্রাসাদ থেকে, পুরা জায়গাটাকে পাখা দিয়ে ঢেকে রাখতো। কত বড় ক্ষমতাধর! তারপরে সে আল্লাহকে সবসময় ভয় করত। বলা হয় তার বিবি ছিল 1000, কোন কোন রাতে বলা 100 বিবি ছিল। তার পিতা দাউদ আলাইহিস সালাম, তারও বিবি ছিল 1000, সেও রাজ্য ছিল, রাজত্ব ছিল, বাদশাহী ছিল। তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। একদিন রোজা রাখে, একদিন তিনি রোজা ভাঙতেন। তার 100টা পুত্র সন্তান ছিল। দাউদ আলাইহিস সালাম 100টা পুত্র সন্তান ছিল।
সবচাইতে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছেলে ছিল সুলাইমান আলাইহিস সালাম। তার বুদ্ধির কারণে তাকে রাজ্য এবং রাজত্বের উত্তরাধিকারী দাউদ আলাইহিস সালাম ঘোষণা করে গেলেন। সেই সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছে, অচল ছাড়া কারো কাছে কোনোদিন সে মাথা নত করেনি। ধার্মিক শাসক, নবীর সন্তান নবী হয়েছে, গোটা পৃথিবীর মানুষেরা শান্তির সঙ্গে বসবাস করেছিল। কেউ কোনোদিন কারো উপর অত্যাচার নির্যাতন করতে পারেনি বাপ বেটার দুইজনের শাসনের আমলে। কত বড় সিংহাসন! সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের গল্প শোনালাম, বিলকিসের সিংহাসনের গল্প শোনালাম। বিলকিসের সিংহাসনটা ছিল সাজানো সোনা মণি মুক্তা হীরা, বলে পাটাতন সবগুলো পা সবকিছু সোনার ছিল, 80 হাত লম্বা। তো যাই হোক, যখন ঘুরে আসলো হ্যাঁ, ওই সম্পদ যেগুলো দিয়েছে দূতেরা যখন গেল, জিনেদেরকে ডাকতেছে, আমি বলতেছি আমার মেমোরির মধ্যে আছে বাবা। মন্ত্রীদেরকে ডাক দিয়েছে, মিনিস্টারদের ডাক দিয়েছে, বিলকিস আসতেছে, বিলকিসের দূত পাঠাইছে। জিনদেরকে ডাক দিয়ে বলতেছে যে 1000 প্রাসাদ হীরা মণি মুক্তা দিয়ে সাজাও, ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। কয় হাজার প্রাসাদ? পড়ে দেখেন, কোরআন পড়েন। যদি আপনার আল্লাহ এবং রাসূলের পক্ষের লোক হয়ে যান, এই বাংলাদেশ পৃথিবীর সবচাইতে সোনালী স্বপ্নের দেশ হবে। খাদ্যে অভাব থাকবে না, অসুখ থাকবে না, আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়ালাউ, এবং লাউ যদি ব্যবহার করেছেন। আন্না আহলাল কুরা, কোন দেশ, কোন জাতি, কোন ভৌগোলিক সীমানার মানুষেরা আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি উন্নয়ন চাই, কে বলতেছে? ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন দেশ, কোন জাতি যখন উন্নতি চায়, দুইটা কাজ করলে সেই দেশটাকে আমি উন্নয়নের দ্বারা পরিপূর্ণ করে দেব। এটা কার কথা? বিশ্বাস হয় মুমিন? দিতে পারে কিনা? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও সমুদ্রের ডুবুরিরা, যাও দুনিয়া থেকে হীরা মণি মুক্তা, জহরত স্বর্ণ মণি মুক্তা যত আছে সব সংগ্রহ করো, 1000 প্রাসাদ নির্মাণ করো। বিলকিসের দূতেরা আসতেছে, জিনদের দ্বারা সংবাদ নিচ্ছে, কোথায় কি অবস্থান করছে, কয়টা উপঢৌকন নিয়েছে। আগেই সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ চলে গিয়েছে, প্রাসাদ নির্মাণ হয়েছে, হীরা মণি মুক্তা জহরত দ্বারা 1000 প্রাসাদ পরিপূর্ণ করেছে। এখন দূতেরা জেরুজালেমে যখন গেল, গিয়ে যখন 1000 প্রাসাদ তাদের দেখাচ্ছে, এক্সিবিশন হয় না বাবা? এক দেশের রাজা রাজেরা, রাজ্য রাজত্বের যারা বাদশা প্রেসিডেন্টে গেলে দেখায় না, এক্সিবিশন করায় না? এই দূতদেরকে যখন এই হীরা মণি মুক্তা ভরা প্রাসাদ যখন নিয়ে বেড়াচ্ছে, লজ্জায় তখন চিন্তা করছে, আমরা যে একটুখানি পুটলার মধ্যে কয়েকটা সোনার ইট নিয়ে আইছি আর কয়েকটা হীরা মণি মুক্তা নিয়ে আইছি, এগুলো সুলাইমান আলাইহিস সালামের বাইর করে কি করি, লজ্জা লাগতেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে এই কয়েকটা সোনার ইট, কয়েকটা সোনার টুকরা, হীরা মণি মুক্তা সুলাইমান আলাইহিস সালামের উপঢৌকন হিসাবে দিবে, এই লজ্জায় তোদেরা চিন্তা ভাবনা করে দেওয়া যায় কিনা আলোচনা পরামর্শ করছে। যেহেতু বিলকিস পাঠাইছে পরীক্ষার জন্য, মনে হয় সুলাইমান আলাইহিস সালাম লোভ হয়ে ওগুলো তাড়াতাড়ি হাতায় নিতে পারে। কথাটা বুঝবেন কিন্তু, এখানে একটুখানি হিস্ট্রিক্যাল আমি কিছু পয়েন্ট আপনাদের দিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? ফেরত দিয়া দিলেন, ওগুলা গ্রহণ করে নাই। দূতেরা লজ্জায় মরি মরি ভাব, মানে 1000 প্রাসাদ দেখতেছে, হীরা মণি মুক্তা স্বর্ণ জহরতে পরিপূর্ণ। কে করে দিয়েছে বলেন তো দেখি? আল্লাহ ছাড়া অন্য কেউ পারে? সুলাইমানের ক্ষমতা আছে কি? আইয়ুব নবী 18 বছর পর্যন্ত প্রকার কামড় যন্ত্রণা সহ্য করতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম যেমন
রাজ্য রাজত্বের মালিক ছিল। আইয়ুব নবীও কিন্তু কম সম্পদশালী ছিল না। তার 4টা বিবি ছিল, বাগ বাগান ছিল, বাড়িঘর ছিল, সবকিছু বিরান হয়ে গেছে, কোনো কিছু তার নাই। রাস্তায় বসে গেছে, বুকায় খায়। 4টা বিবির মধ্যে একটা বিবি আছে ইউসুফ আলাইহিস সালামের 3 পুরুষের মেয়ে। ইউসুফ আলাইহিস সালামের বংশধর ছিল। আইয়ুব নবীর সাথে বিয়ে হয়েছিল, বাগ বাগান, বাড়ি ঘর, সব কিছু ধ্বংস হয়ে গেছে, বন্ধু বান্ধব সব শেষ। 18 বছর বুকায় খায়। আমি খুব সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা আপনাদের উদ্ধৃতি দিচ্ছি, কেন জানেন? এগুলো শুনলে মানুষের ঈমান শক্তি, আল্লাহর উপর তাওয়াক্কাল বাড়ে। আমি তো রাজনীতির কথা আপনাদের শোনাচ্ছি না রে বাবা, আর একটু ধৈর্য ধরেন। রাগ করতেছে? এই কথাটা শুনেন, দেখেন কিভাবে আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ দিতে পারে। কথা ভুল না সঠিক বাবা? সঠিক। দেখেন আইয়ুব নবী তার স্ত্রী চুল কেটে, সারাদিন কাজ হয় নাই, যার রাজ্য ছিল, রাজত্ব ছিল, স্বামীর জন্য, স্বামীর এক মুঠ খাবারের জন্য মানুষের বাড়ি বাড়ি কাজ করে, সারাদিন করে করে মানুষের বাড়িতে কাজ জোটাতে পারেনি। অসুস্থ স্বামী, স্বামীর আবার শরীর এই জিহ্বা দিয়ে সেটে সেটে পরিষ্কার করে দেয়, দুর্গন্ধের কারণে এলাকার মানুষেরা তাকে বের করে দিয়েছে। একটা নর্দমা এলাকা, যেখানে মানুষ থাকে না, ওই জায়গায় রেখে দিয়েছে। জনমানুষ যেখানে নাই সেখানে স্বামীকে রেখে দেয়। মানুষের বাড়ি বাড়ি সারাদিন কাজ করে যে খাবারটা পায় সেই খাবারটা নিয়ে এসে স্বামীকে খাওয়ায়। সারাদিন কাজ জোটাতে পারেনি, কি করব? চুল বিক্রি করেছে, মাথার এক অংশ চুল বিক্রি করেছে। আপনি বলে আজকে ভালো ভালো খাবার কোথায় পেলে বিবি? বলে খান। পেয়েছি। বলে বলো। উনি বলতে চাননি। পরের দিনও কাজ হয় না, আবার ওই চুলের অংশটা বিক্রি করে দিয়েছে। দেখেন এরকম স্বামী, ভক্ত মহিলা বাংলাদেশে খুঁজলে পাবেন? এরা জান্নাতে যাবে না দোজখে যাবে? এরা জান্নাতে যাবে। আর আমাদের মেয়েরা, আবার আমরা বাঙালি প্রাউড ফিল করি যদি আমাদের মেয়েরা নাটক করে কিংবা বুক খুলে বেড়ায়, বিহায় বেলেল্লাফোনার সাথে বেড়ায়, আমরা গর্ব করি, তাই না? আমরা বাঙালি মুসলমান আছে না, যে আমার মেয়ে নাটক করে, আমার মেয়ে ড্যান্স দেয়। এগুলো করা যাবে না বাবা। মুসলমানদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাবেন না দোজখে যাবেন? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে। মা বোনদের একটু কষ্ট করতে হবে। যদি দুনিয়ার কাফের মুশরিকদের মতো যদি আমাদের মেয়েরা হয়ে যায়, আমি পিতা, আমাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আমি হাজী সাহেব, আমি আলেম সাহেব, আমি পরামানিক সাহেব যদি মনে করি যে না, আমাদের মেয়েদেরকে বেহায়া বেলিল্লাপনা করতে দিলেও আমরা জান্নাতে যাব, ভুল কথা। দায়ুস ব্যক্তিরা কিন্তু জান্নাতে যাবে না। যাদের মেয়েরা, যাদের অধীনস্থ যে সমস্ত মা বোনেরা আছে, এখনো যারা বেহায়া বেলিল্লাপনার মধ্যে আছে, তাদেরকে তওবা করতে হবে, ফিরে আনতে হবে। এগুলো শয়তানের কাজ। আমাদের মা বোনদেরকে পর্দা করতে হবে, স্বামীকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, ভালোবাসা দিতে হবে। আবার মনে করি পুরুষদের জন্য স্ত্রীদেরকে মারা, গালিগালাজ করা, যৌতুক নেওয়া, এগুলো কি বৈধ? এগুলো বৈধ না। কোন মেয়েদের মুখের উপর আঘাত করবেন না, চপেটাঘাত করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না, ভালোবাসার সঙ্গে সংসার করতে হবে। এটা রাহমাতুল লিল আলামিনের ধর্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 3টা জিনিস পছন্দ। কয়টা? 1 নাম্বার পছন্দ হলো নামাজ। আমরা নামাজ পড়তে গড়িমসি করি। ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার ইবাদত করতে অহংকার করে, আমার ইবাদত করতে যারা চায় না, অহংকার করে, আমি তাদেরকে নিকৃষ্ট অবস্থায়, ধিক্কৃত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। আমরা নামাজের বেলায় গড়িমসি করি। রাসূল বলছে 3টা জিনিস আমার প্রিয়। 1 নাম্বার হলো সালাত, 2 নাম্বার হলো সুগন্ধি, আতর, মেশ, কস্তুরি আছে না বাবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন। তারপরে হলো রাসূল বলছেন, আমি বিবিদেরকে ভালোবাসি। আমরা মুসলমান এই সুন্দর সুন্নতটাকে, আদর্শটাকে আমরা পালন করব। অনেকে বলে যে বিবিকে মারা জায়েজ আছে, বিবিকে মারা জায়েজ নাই। যে বিবি আপনার সন্তানকে জন্ম দিয়েছে, আপনার চরিত্রকে সংশোধন করেছে, রাসূল বলেছেন নিকাহু নিসফুল ঈমান,
তোমার ঈমানকে বাড়াতে হলে, ঈমানকে শক্তিশালী করতে হলে, ঈমানের পরিপূর্ণতা আনতে হলে তোমার ঘরের বিবি শুধু পারে, চক্ষু অবনমিত করতে পারে। এই নারীদেরকে যথাযথ সম্মান দিতে হবে। নারীদের সম্মান নাই, মেয়েরা সম্মান নষ্ট করতেছে। ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে, কত বড় অধিকার দিয়েছে, ইসলামের ইতিহাস থেকে বাংলার নারীরা যদি একবার জানতে পারত, বিশ্ব নবীর পক্ষে ছাড়া কোনদিন কুফরি বাতিল মতবাদের পক্ষে কথা বলতো না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে দাসীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। যেই যুগে পিতারা স্বয়ং নিজের কন্যাকে মাটিতে জীবন্ত কবর দিয়েছে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীদেরকে স্বামী এবং পিতার সম্পদের অধিকার দিয়েছে। আজকে তথাকথিত বাংলার ইতিহাসে আমরা দেখতে পাই এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যারা ধারক এবং বাহক এই নারীদেরকে বেহায়া বেরেল্লাপনার রাস্তায় টেনে বের করতেছে। মুসলমান নারী আকাশের তারকার চাইতে, চাঁদের চাইতে বেশি দাম। এটা হবে জান্নাতের রমণী। এদেরকে আমরা জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছি, এদেরকে বেলেল্লাপনা করার সুযোগ দিচ্ছি। সমাজ নিয়ে কথা বলতে হয়, যদি না বলি আমরা আলেমরা দায়ী হয়ে যাব। বাবা, আমি সুদের কথাটা কেন বলেছিলাম? ছেলে পরীক্ষা দিতে গিয়েছে, বলে বাংলায় পরীক্ষায় লিখেছে ইতিহাস, ইংরেজিতে লিখেছে বাংলা, ইংলিশ গ্রামাটিক্যাল রুলস এর জায়গায় লিখেছে অঙ্ক, ম্যাথামেটিক্স। আপনার ছেলেকে ভালো শিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে পাঠাবেন, অনেক টাকা খরচ হবে। আপনার ছেলে ইংরেজিতে দুর্বল হলে আপনি কোন রাখালের কাছে কি সেই সন্তানকে পাঠাবেন? বাবা, আপনার ছেলেকে ইংরেজিতে ভালো শিক্ষায়, ভালো ইংরেজি শিখতে হলে সব চাইতে ভালো যে ইংরেজি জানে তার কাছে আপনি বুদ্ধিমান লোক হলে পাঠাবেন। আগামীতে ইংরেজির ভালো রেজাল্ট হবে, অঙ্কের ভালো রেজাল্ট হবে, ওই ছেলেটা আগামী দিনে সুপ্রতিষ্ঠিত হবে, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কর্ণধার হবে, দেশের সম্পদে পরিণত হবে। আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা বিদেশ থেকে আমদানি করে এদেশের যুব শক্তিকে নষ্ট করে ফেলে দিই। মসজিদে আল্লাহর ইবাদত করে আমরা কি করব? আমাদের সুন্দর এই চরিত্রবান মেয়েদেরকে রাস্তায় নামায়। এটা দুঃখের কথা, এটা বঞ্চনার কথা, এটা জাতি হিসাবে আমাদের জ্বালা এবং যন্ত্রণা। ইসলাম কি দিয়েছে এটা আমাদের চিন্তা করতে হবে। রাহমাতাল লিল আলামিন কেন তাকে বলা হয়েছে? তিনি পৃথিবীর মানুষকে কি দিয়ে গিয়েছেন? উন্নত একটা আদর্শ, একটা সুন্দর সমাজ ব্যবস্থাপনা গোটা বিশ্বে মানুষের কাছে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। সেই ব্যবস্থাপনাকে আমরা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজকে যখনই বারবার পরিচালনার চেষ্টা করি, প্রত্যেকটা জায়গাতে আমরা পদাঘাত হয়ে পিছনের দিকে চলে যাই, ধ্বংসের দিকে আমরা চলে যাই। শিরক কাকে বলে? মূর্তি পূজা আমাদের দেশের হিন্দুরা হিন্দু ভাইরা করে, আমরা মূর্তি পূজার মতো জঘন্য অপরাধ করি। আল্লাহ বলেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজের মানুষে যারা বিচার করবে তারাই কাফের। এটা তো কোরআনের স্পষ্ট কথা। বাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, তাম পৃথিবীর ইতিহাস রিসার্চ করেন, পর্যালোচনা করেন, রাহমাতাল লিল আলামিনকে এই জমিনের বুকে এনে মার খাওয়াইছেন তার দিন প্রতিষ্ঠিত করার জন্য। পরীক্ষা দিতে গিয়ে বাবারে রাগ করতেছেন? পরীক্ষা দিতে গেলাম, পাস করতে পারলাম না। ছেলে আমার খুব লেখাপড়া করেছে, সারা বছর নভেল নাটক পড়ে
বই পুস্তক শেষ করেছে, কিন্তু সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে নাই। পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে বাবা প্রশ্ন কমন পাবে বাবা? আমরা মুসলমান, আমাদের কোরআনের শিক্ষা আমাদের মুসলিম যুবক যুবতীদের কাছে দেওয়া হয় না। আমার সোনার ছেলেদের কাছে কোরআনের শিক্ষা দেওয়া হয় না। আমার নবীর শিক্ষা বাংলার এই দুঃখী হতভাগ্য বাংলার মানুষের কাছে দেওয়া হয় না। আসে বড় বড় লেকচার, বলে অমুকের বিসি ফাটালো, অমুক অমুক খর, অমুক তমুক। এগুলো বাদ দাও, আমরা বুঝি। সঠিক রাস্তা দেখাও, কোরআনের সঠিক তাফসীর করো। এদেশের ওলি আল্লাহরা করেছে, লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে। তোমরা মুক্তি পূজা ছেড়েছো, মানুষ পূজা ছাড়া নাই। মানুষের কাছে তোমরা মাথা নত করে থাকো। মানুষের পূজা বাদ দিতে হবে, তোমরা মুশরিক হয়ে যাবে। আর পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো আইন, নবীর আইন ছাড়া কোন আইনের কাছে যখনই আপনি দ্বারস্থ হবেন, আপনি অবশ্যই মুশরিক হবেন। আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হবে না। দলের কথা বলি না বাবা, হয়তো বা আপনারা রাগ করতে পারেন। মৌলানা শরীফ আহমেদ দেশের রাজনীতির কথা বলতেছে। অনেক রাত হয়েছে, আপনারা আমার কথা থেকে রাগ করলেন বাবা? যদি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আমি আর একটা কথা ওয়াজ করে শেষ করব। আমার মিঠু ভাই কোথায় গেছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কান্দে, ও আমার দয়াল নবী গো, দুনিয়ায় আপনার কাছে থাকলাম, আপনার স্নেহে বড় হলাম। হাসরের ময়দানে আপনাকে যদি না পাই, হাসরের ময়দানে যদি আপনাকে না পাই নবী, আমি বড় হতভাগ্য হয়ে যাব। আমি কোথায় থাকবো? আমার কি অবস্থা হবে বলে দেন। হাসরের ময়দানে আপনারে কোথায় পাবো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা কিন্তু হাদিস। আনাস নবীর কাছে কান্দে, নবী গো, হাসরের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম থাকবে, হাজার লক্ষ কোটি ফেরেশতা থাকবে, জিন থাকবে, পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ যেখানে থাকবে। ওরে দয়াল নবী, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় পাবো? কোথায় খুঁজলে আমি আপনাকে পাবো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দাদির নাম ছিল মুলহিকা। খাবার রান্না করেছে দাদি, কিছু রান্না বান্না করেছে। তার দাদার নাম ছিল নাজার, মায়ের নাম ছিল সোলায়ম। দাদার নাম ছিল নাজার, দাদির নাম ছিল মুলহিকা, চাচার নাম ছিল আনাস বিনতে নাজার, ওনার নামও ছিল আনাস, ওনার চাচার নাম হলো আনাস। আনাস শব্দের আবিধানিক অর্থ হলো শাক। শাক খান না বাবা? আনাসের বাংলা মিনিং ছিল শাক। আনাস রাসূলের বাড়িতে 10 বছর ছিল। বাবা মালিক যখন মারা গিয়েছে, উম্মে সুলাইমের বিয়ে হয়েছে আবু যায়েদের সাথে। মদিনায় ভীষণ একটা শব্দ শোনা যায়, গভীর রজনী। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যায়েদের কাছ থেকে একটা ঘোড়া নিলেন, জিন ছাড়া। ওই ঘোড়ার উপরে কোনো জিন ছিল না, কোনো কিছুই ছিল না, খালি শুধু ঘোড়া ছিল। সেই ঘোড়ার উপরে আল্লাহ রাসূল একটা তলোয়ার বগলে যে ঘাড়ের সঙ্গে ঝুলাই নিলেন, যেদিকে শব্দ হয় বীরের বেশে। ওই ঘোড়া ছিল মন্থর, ওই ঘোড়া জোরে দৌড়াতো না, সবার পিছনে পিছনে থাকতো আবু যায়েদের ঘোড়া। সেই ঘোড়ার পিঠে যখন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আরোহী হলেন, ওই শব্দ হম্বিতম্বি হয়ে মদিনার মানুষেরা ছোটাছুটি করে, মদিনার মানুষের ভিতরে আতঙ্কিত হয়, বাড়িঘর ছেড়ে সবাই ছোটাছুটি করে। রাহমাতাল লিল আলামিন বলতেছেন, ভয় নাই, আমি তোমাদের মাঝে আছি। আমি দেখতেছি নবী আবু যায়েদের ঘোড়ায় চড়ে যেই দিকে শব্দ হয়েছে সেই দিকে চলে গেলে কিছুক্ষণ পরে ওই ঘোড়ায় চড়ে রাহমাতাল লিল আলামিন এসে মদিনার মানুষদেরকে বলে, যার যার ঘরে চলে যাও, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, সবাই নিশ্চিত থাকো। আবু যায়েদ কি বলতেছে, আবু যায়েদ তোমার এই ঘোড়াকে আমি সমুদ্রের গতিতে পেয়েছি,
আবু যায়েদ বলতেছে, এটা হাদিসে এসেছে, আবু যায়েদ বলে আমার ঘোড়া মন্থর গতির ছিল, কোনোদিন জোরে দৌড়াতে পারত না, কোনোদিন জোরে যায় না, কোনোদিন দ্রুততার সাথে দৌড়াই না। সেদিন রাহমাতুল লিল আলামিন যখন ওই ঘোড়ার পিঠে চড়েছে, ওই ঘোড়ার উপর যখন সওয়ার হয়েছে, আবু যায়েদ বলে আল্লাহর কসম করে বলে, ওই ঘোড়া যতদিন জীবিত ছিল, ওই ঘোড়া কোনোদিন কোন ঘোড়ার আর পেছনে থাকে নাই। বলেন মারহাবা। রাসূল চড়েছে যেই ঘোড়া, সেই ঘোড়ার কোনোদিন পিছনে হাঁটে না। নবীর সুন্নতে অনুসারী যেই জাতি, কোরআন যাদের ধর্ম, কোরআন যাদের আদর্শ, পৃথিবীর সবচাইতে লাঞ্ছিত অধঃপতিত জাতি কিভাবে আমরা হলাম বুঝে আমরা পাই না। শুধু আজ শুনবেন মা ফাতেমা, মা ফাতেমা। আরে বাবা, মা ফাতেমা বলাই তো নিষেধ। বড় বড় বক্তারা শুধু মা ফাতেমা, মা ফাতেমা করে। মা হলো রাসূলের বিবি, সূরা আহজাব তার প্রমাণ। ফাতেমাকে মা বলা যাবে না। ওই চুপ করে খাবার পড়লে সব কিসসা কাহিনী। রাসূল বলেছেন কিসসা কাহিনীর ওয়াজ শোনা নিষেধ। বাংলাদেশের শুধু এই যে ফাটাবাসী বাংলাদেশে বাজে ক্যান ক্যান করে, ওগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত। হেদায়েতের কথা বলতে হবে, জান্নাতের কথা বলতে হবে। আনাস বলতেছে, হাসরের ময়দানে কোন কোন জায়গাতে আপনাকে পাবো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? বলে তুমি খুঁজবে আনাস, হাসরের ময়দানে তিনটা জায়গায় আমারে খুঁজবা। একটা হলো মিজানের পাল্লা, যেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব নিকাশ হবে, ওইখানে তুমি যদি আমারে খোঁজো, ওইখানে যদি তুমি আমারে না পাও, তুমি আমারে দুজকের কিনারায় খুঁজবে। যদি দুজকের কিনারায় না পাও, অবশ্যই হাউজে কাউসারের কাছে তুমি আমারে খুঁজলে, সেইখানে অবশ্যই এই তিন জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে তুমি আনাস আমারে খুঁজলে অবশ্যই পাবা। হাউজে কাউসারেও গেলাম না, দুজকের কিনারের কাছেও গেলাম না, মিজানের পাল্লার কাছেও গেলাম না। বিরক্ত হয়েছেন বাবা? মুসলমান কোন আদর্শ অনুসরণ করলে আমরা মুক্তি পাবো? অনেক টাকা পয়সা খরচ করে ছেলের লেখাপড়া শিখাইছেন, 10 কাঠা জমি, অফিসার বলে, সৈনিকের চাকরি, পুলিশের চাকরি, বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে গেলে বলে 20 লাখ। লেখাপড়া শিখেই তো আপনার ছেলেকে, আপনার ছেলের জন্য আপনি আরো বিপদগ্রস্ত হলেন। একে তো ঘুষ দিলেন, অপরাধ করলেন। ঘুষ দেওয়া কি খাওয়াই শুধু হারাম, না দেওয়াও হারাম? কথা বলবেন কিন্তু। দেওয়াও হারাম, ঘুষ সুদ লেনদেন দুটাই কিন্তু নিষেধ। সুদ ছাড়া আমরা কোন বাড়ি কোন ঘর বাদ আছি দেখাতে পারবেন? বলে রাসূল বলতেছে, অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে লোকটা বলবে যে আমি সুদের সাথে জড়িত নাই, ওই লোকটাও সুদের মধ্যে জড়িত। বলে আমি সুফি দরবেশ মানুষ, চাকরি বাকরি করে খাই, আমি তো বাবা ওই সুদের সাথে জড়িত নাই। বাবা রে, রাষ্ট্রের সাথে যেহেতু আপনি জড়িত, আপনিও আছে। মাজলুম অবস্থায় আল্লাহর কাছে মাফ চাবেন, ক্ষমা চাবেন, রহমানুর রহিম মাফ করবে। এই কথা বলবেন না যে আমি সুদের বাইরে, আউট অফ ইন্টারেস্ট। কি কথা, কি রাগ করতেছেন বাবা? রাগ করেন না বাবা, দোয়া করে দিব বাবা। শেষ করে দিলাম। আবার কয়েকক্ষণ যাই হোক, অন্যদিন করে আমার বড় ভাই দুইজনে দুই মতের দিকে যায় না, ফজরের নামাজ পড়তে হবে। শোনেন আবার শোনাতে, আমি বলেছিলাম ভাই মিঠু ভাই, শোনেন, বিরক্তের উপরে ওয়াজ করতে হয় না, সবার মতামত আছে। আমি সন্ধ্যার সময় বের হয়েছি, ভাইকে বারবার বলেছি যে 9টার দিকেই দে, আমার ভাই দিয়েছে। তো যাক, আরো গুরুত্বপূর্ণ কথা এই জাতির সামনে আমার বলার আছে, কিন্তু সুযোগ নাই। আগামী দিনে যদি সুযোগ দেন, আমরা কিন্তু একটা নির্যাতিত জাতি, নিপীড়িত জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূলকে প্রশ্ন করছি, আর রাসূলুল্লাহ ধৈর্য ধরেন, অসুবিধা নেই, একটা রাত আমি এখনই শেষ করব। রাসূলকে বলছি, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন শাসক ভালো? আছে না? রাসূল সমাধান দিচ্ছে না? রাসূলকে বলছি, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন শাসক ভালো? তো বলছে, যেই শাসকের জন্য জনগণ দোয়া করে,
যেই শাসকের জন্য জনগণ কি করে? দোয়া করে। আবার জনগণের জন্য যেই শাসক, যেই রাষ্ট্রপতি, যেই চেয়ারম্যান, যেই মেম্বার, যেই এমপি, যেই মন্ত্রী, যেই মিনিস্টার দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাসূল বলেছেন সেই শাসক হলো কি সব চাইতে ভালো। আর আমরা জনগণ সেই শাসকদেরকে কি করি? বাস দেই। আবার জনগণকেও শাসকেরা বাস দেয়। এই তো পরিস্থিতি। কথা ঠিক কিনা? বলে আমরা সুদ খাইনি বাবা, আমরা ধোয়া তুলসী পাতা, এই কথা কিন্তু চলবে না বাবা। কি সমাধান? বাংলাদেশের বিশেষ একটা গোত্র কিংবা গোষ্ঠী কিংবা দল এরা বলে যে আমরা খুব ইসলাম দরদি। ভুল কথা। পুরাপুরি ইসলাম দরদি আমরা হতে পারি না, আরো দরদি হতে হবে। বাংলাদেশের আলেমদেরকে প্রশ্ন করবেন কোরআন সম্পর্কে। আমার মনে হয়, আমি তো ধরেন প্রায় 30 বছরের কাছাকাছি আগে টাইটেল পাস করছি, ওয়াজ করিনি। ওয়াজে ডাকলেও যাই, বলে হুজুর যান না কেন? বলে আমার তো ইলমে তাসাউফি নাই, জ্ঞানই নাই। আমি হাজার হাজার হাদিস মুখস্থ করছি, কোরআন শরীফ এই পৃষ্ঠ ওই পৃষ্ঠ কতবার উল্টাইছি, ঘাটাঘাটি করতে করতে। আমার ছেলে বসে আছে, আমার ছেলে সাথে আমি বেশি পড়ি। আমার ছেলে কলেজে পড়ে। কেন পড়ি? পড়ার নেশা বাবা, পড়ি। রাস্তাঘাটে কাজ কাম অনেকে আমার করতে দেখে, যে মাওলানা শরীফ আহমেদ লো ভোল্টেজ ফাটাবাসি বাজে বাংলার ইতিহাসে জোরে জোরে। আমাদের কণ্ঠ কি কম আছে? যাই না ভয় করি আল্লাহকে। রাসূল বলেছেন যারা দুনিয়ার লোভে ধর্ম শিক্ষা করবে, প্রসার করবে, নিজের আত্মকর্মকে, নিজেকে পরিষ্কার ভাবে সমাজের কাছে নিজেকে উপস্থাপন করবে, আল্লাহ এবং রাসূলের কথা বলবে না, ওরা জাহান্নামে যাবে। ওদের দুনিয়াতে সবকিছু পাবে, আখিরাতে ওদের কোনো অংশ নাই। জাহান্নামের মধ্যে যেতে রাজি নাই, তবে বলতে হবে। বয়সের ব্যাপার আছে। ফাটাবাসী সুর কত শুনবো? এই জাতিকে বিভ্রান্ত কারা করে সেটা আমাদের সর্বপ্রথম দেখতে হবে। আলেমরা বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। জান্নাত জাহান্নামে আলোচনাই হয় না, শুধু পলিটিক্স দিয়া এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হেদায়েতের জ্ঞান তাদেরকে দিতে হবে। এই বাংলার মানুষের মধ্যে কোরআনের ইনফ্লুয়েন্স ঢুকাই দেন। এদেশের নারী, শিশু, বৃদ্ধ সব মানুষের মধ্যে এই কোরআন সুন্নাহর আদর্শ ঢুকিয়ে দেন। এদেশটা সোনালী স্বপ্নে কোরআনের দেশ হয়ে যাবে। এদেশ পৃথিবীর সব চাইতে সুন্দর দেশে পরিণত হবে। এই আয়াতটার তাফসীর করে এখনই আমি শেষ করব, দোয়া করব। ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন দেশ কোন জাতি যখন আল্লাহর কাছে কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমানু ওয়াত্তাকু, আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। আমি আল্লাহ এবং আমার রাসূলকে পরিপূর্ণভাবে মানো, ভয় করো। আমি সেই দেশের জন্য, সেই জাতির জন্য, সেই মানুষের জন্য, সেই ভৌগোলিক সীমারেখার জন্য আসমানের যত কল্যাণের দরজা আছে সব খুলে দেব, আর জমিনের যত কল্যাণের দরজা আছে আমি আল্লাহ সব খুলে দেব। পৃথিবীর সবচাইতে সুখী সমৃদ্ধশালী জাতিতে আমি আল্লাহ রূপান্তরিত করে দেব। দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, পরিপূর্ণ ঈমান আনতে হবে, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। সেই জাতির উন্নতি ইহকালে পরকালে, আগামী দিনে আমরা বাঙালি জাতি ঈমান আনবো, আল্লাহকে সঠিকভাবে ভয় করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে, অনেক কথা বলেছি, বিরক্ত হয়েছেন কিনা? রাগ করেছেন? আমি দেরি করে আসিনি বাবা, আমার মামা। যাই হোক, এক্ষুনি দোয়া করে দেব। তৌহিদি জনতা ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই কোরআন মাহফিলে উপস্থিত তৌহিদি জনতা এলাকাবাসী, ধুপল চকপাড়া তরুণ সংঘের উদ্যোগে
আজ